আজকের পর্বে হযরত গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী কাদ্দাসিরহুল আজিজের একটি কারামত বর্ণনা করব। কারামাতটি সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজভান্ডারীর লিখিত গৌসুল আজম মাইজভান্ডারী জীবনী ও কারামত পুস্তিকা থেকে নেওয়া। আনার প্রদানের মাধ্যমে গৌসুল আজম মাইজভান্ডারীর আশ্চর্য কারামত। ফটিকছড়ি নিবাসী নানুপুরের বাসিন্দা মৌলভী আজিমউদ্দিন সাহেব ফরহাদাবাদ মাদ্রাসায় পড়াতেন। একবার বন্ধের সময় বাড়িতে এসে কেফায়েতনগরের এক বন্ধুর বাড়িতে দাওয়াতে যান। সেখান থেকে মাদ্রাসায় ফেরার পথে গৌসুল আজম মাইজভান্ডারীর বাড়ির সামনে দিয়ে তিনি যাচ্ছিলেন। তখন গৌসুল আজম মাইজভান্ডারী কাদ্দাসিরহুল আজিজ পুকুর ঘাটে বসেছিলেন। আজিমউদ্দিন সাহেব গৌসুল আজম মাইজভান্ডারী কাদ্দাসিরহুল আজিজকে দেখে ছাতা দিয়ে মুখ আড়াল করে অন্যদিকে তাকিয়ে চলে যেতে চাইলেন, যেন গৌসুল আজম মাইজভান্ডারী তার দিকে না তাকায়, কারণ তিনি গৌসুল আজম মাইজভান্ডারীর পরিচিত ছিলেন, কিন্তু তার বেলায়েতে পুরোপুরি বিশ্বাস করতেন না, বরং ভাবতেন এগুলা আমালিয়ত বা সাধনার ফল। গৌসুল আজম মাইজভান্ডারীর পাশ কাটিয়ে যাওয়ার সময় হযরত গৌসুল আজম মাইজভান্ডারী ডাক দিয়ে বললেন, মৌলভী সাহেব, একটু এদিকে আসুন তো। লজ্জায় পড়ে তিনি সামনে গেলেন। সালাম করতেই তার শরীর কেঁপে উঠল, অন্তর বয়ে ও অদ্ভুত অনুভূতিতে ভরে গেল। তিনি খুব ভদ্রভাবে বসে পড়লেন। গৌসুল আজম মাইজভান্ডারী বললেন, আপনি কি মৌলভী আব্দুল করিম সাহেবের বাড়ির দিকে যাচ্ছেন? তিনি বললেন, জি হুজুর। তখন গৌসুল আজম মাইজভান্ডারী তার হাতে একটি বড় আনার দিয়ে দিলেন এবং বললেন, এটি তাকে দিবেন আর বলবেন আনারটির খুব জ্বর হয়েছে, তাই যেন লেপ দিয়ে ডেকে রাখেন। এরপর গৌসুল আজম মাইজভান্ডারী তার এবং আব্দুল করিমের দুইজনের কিছু গোপন আলাপ হুবহু বলে দিলেন। তারপর বললেন, আজিমউদ্দিন সাহেব, আমলি সাধকের কাছে বেশি সময় বসে থাকা ভালো না, আপনি যান, মাদ্রাসার সময় হয়ে যাচ্ছে। মৌলভী আব্দুল করিম সাহেব ছিলেন একজন পরিচিত আলেম। মাঝে মাঝে তাদের মধ্যে গৌসুল আজম মাইজভান্ডারীর বেলায়েত নিয়ে আলোচনা হতো। আজিমউদ্দিন সাহেব চলে গেলেন, কিন্তু পথে যেতে যেতে লাগলেন, আমরা ভুল ভেবেছি। হযরত গৌসুল আজম মাইজভান্ডারী সাধারণ মানুষ নয়। আমাদের সব আলোচনা পর্যন্ত তিনি জানেন। আনারের আবার জ্বর হয় নাকি? নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। আব্দুল করিম সাহেবের কাছে পৌঁছে তিনি আনারটি দিলেন এবং গৌসুল আজম মাইজভান্ডারীর সব কথা খুলে বললেন। শুনে করিম সাহেব হেসে বললেন, এও আবার কোনো কথা হলো? আনারকে লেপ দিয়ে ডেকে রাখবো? মানুষ তো হাসবে, আমাকেও পাগল বলবে। আজিমউদ্দিন সাহেব বললেন, উপহাস করবেন না, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। তিনি সাধারণ ফকির নন, আমাদের সব কথাবার্তাও তিনি জানেন। করিম সাহেব বললেন, মনে হয় আপনিও তার প্রভাবে পড়েছেন, এখন আমাকেও ফকিরি পথে নিতে চান। আজিজ সাহেব বললেন, ভাই, সত্যি তার মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রভাব অনুভব হয়। এরপর তিনি মাদ্রাসায় চলে গেলেন, কিন্তু তার মনে অদ্ভুত এক অবস্থা ছিল। মনে হচ্ছিল গৌসুল আজম মাইজভান্ডারী যেন তার অন্তরের শান্তি কেড়ে নিয়েছেন। পরদিন খবর এলো, মৌলভী আব্দুল করিম সাহেব ভয়ানক জ্বরে আক্রান্ত হয়েছেন, অবস্থা খুব খারাপ, বাঁচার আশা কম। খবর শুনে আজিমউদ্দিন সাহেব সঙ্গে সঙ্গে হযরত গৌসুল আজম মাইজভান্ডারীর কথাগুলো মনে করলেন এবং দ্রুত সেখানে গেলেন। গিয়ে দেখলেন ডাক্তার বসে আছেন আর করিম সাহেব বিছানায় কষ্টে চটপট করছেন। করিম সাহেব আজিমউদ্দিন সাহেবকে বললেন, এবার আর বাঁচবো না মনে হয়। তখন আজিম সাহেব বললেন, গৌসুল আজম মাইজভান্ডারী যে আনার পাঠিয়েছিলেন সেটা কোথায়? করিম সাহেব আনারটি দিলেন। আজিম সাহেব পুরো আনারটি তাকে খাইয়ে লেপ মুড়িয়ে শুইয়ে দিলেন। কিছুক্ষণ পর তার প্রচন্ড ঘাম হলো, শরীরের জ্বালা ও কষ্ট কমে গেল এবং জ্বর নেমে গেল। কয়েকদিনের মধ্যেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠল। এরপর আবার তাদের মধ্যে আলোচনা শুরু হলো। তখন করিম সাহেব বললেন, এখন আমি আনারের রহস্য বুঝতে পেরেছি। গৌসুল আজম মাইজভান্ডারী একজন অন্তর্দৃষ্টি সম্পূর্ণ মহান আল্লাহর ওলি। তিনি আগে থেকেই আমার রোগ সম্পর্কে জানতেন, তাই কারামতের প্রভাবে আনারটিকে ওষুধ হিসাবে পাঠিয়েছেন। তাদের আধ্যাত্মিক ইশারা বোঝা খুব কঠিন। এভাবে আজিমউদ্দিন সাহেব আনার ও লেপের রহস্য এবং গৌসুল আজম মাইজভান্ডারীর কেরামত নিজের চোখে বুঝতে পারলেন। তাদের দুজনেরই গৌসুল আজম মাইজভান্ডারীর বেলায়েতের উপর পূর্ণ বিশ্বাস জন্মালো। কিছুদিন পর তারা দুজনেই একসাথে গৌসুল আজম মাইজভান্ডারীর খেদমতে গিয়ে তারা মুরিদ ও ভক্ত হয়ে গেলেন। আগের ভুল ধারণার জন্যেও ক্ষমা চাইলেন। এরপর তারা সব সময় মানুষের কাছে গৌসুল আজম মাইজভান্ডারীর গুণাবলী ও কেরামতের কথা প্রচার করতেন। এভাবে হযরত গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী কাদ্দাসিরহুল আজিজ দুইজন প্রসিদ্ধ আলেমকে
নিজের আশেক বানিয়ে আল্লাহর প্রেম ও ফয়েজের পথে এগিয়ে দিলেন।